ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। আগের দিনে আমরা বেশ কিছু কোশ্চেন উঠিয়েছিলাম আমি স্ক্যাম নিয়ে নিটের, সেগুলো নিয়ে এনটিএ বেশ কিছু তাদের যে সাফাই বলা চলে সাফাই দিয়েছে, যেগুলো কিন্তু মানার মতো খুব একটা নয়। তারা কি বলেছে আমি একটুখানি সেটা দেখাই তোমাদেরকে। এনটিএ বলেছে যে এনটিএ হ্যাভ রিসিভ রিপ্রেজেন্টেশন অ্যান্ড কোর্ট কেসেস ফ্রম দ্য ক্যান্ডিডেট নিট ইউজি 2024, রাইজিং কনসার্ন অফ লস অফ টাইম ডিউরিং দ্য কন্ডাক্ট অফ এক্সামিনেশন। 5 তারিখে এক্সাম হয়েছিল সেটার কথা বলেছে, এবং মোটামুটি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে তাদের এক্সামে কিছু টাইম লস হয়েছিল, সে টাইমটা তারা কেস করেছিল বলে কোর্টের কাছে যায় এবং কোর্ট এনটিএকে বলে যে তাদেরকে গ্রেস মার্ক দিতে। তো মোটামুটি কথা এটা। সেই জন্য কি লিখেছে, দ্য লস অফ এক্সামিনেশন টাইম ওয়াজ অ্যাসার্টেন্ড and such candidate was compensated with grace marks, so their score is 718 and 719। কোনো মানে হয় এই কথাটা? গ্রেস মার্ক দিয়েছে যার ফলে 718 719। এখন কি গ্রেস মার্ক কি 6 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার বিজোড় সংখ্যায় বা এরকম কিছু দেওয়া হবে? গ্রেস মার্ক হয় ঠিক হলে 4 বা তার বোনাস হিসেবে 4 দিতে পারে। 718 কিভাবে পসিবল? কোনো লজিক এখানে কাজ করছেই না যে গ্রেস মার্কে কত দেবে ম্যাক্সিমাম। একটা স্টুডেন্ট ঠিক করলে যেটা 4 পায় সেটা দেওয়া উচিত ম্যাক্সিমাম, না 718 719। কোনো লজিক নেই। এনটিএর যে এই জিনিসটা, এটা পুরোটা যে এনটিএ যে স্ক্যাম করেছে নিটের রেজাল্ট নিয়ে এই বছর, পুরো পরিষ্কার এটা ধারণা এবং পরিষ্কার এটা তার নিজেরাই প্রমাণ করছে। কিভাবে গ্রেস মার্কের নিয়ম কি বা গ্রেস মার্ক কি জিনিসটা কি কোনোদিন ওরা অফিসিয়ালি কোনোদিন বলেছে যে গ্রেস মার্ক পেলে 3 পাবে 4 পাবে 5 পাবে 7 পাবে 10 পাবে 15 পাবে? 718 বা 719 হবে কি করে, কিভাবে পসিবল? ওরা যত এটা ক্লারিফিকেশন দিক যে আমাদেরকে কোর্ট বলেছে এ বলেছে ও বলেছে, কোনোদিন নয়। এটা সম্পূর্ণভাবে একটা মানে কি বলবো আর, ওরা নিজেরাও এটা রিলিজ করেছে যে এনটিআর রিসিভ, এই যে কথাটা বললাম আমি এইমাত্র টুইটারে যেটা বলেছিল সেটাই ওরা বলেছে যে সেই জন্য 718 বা 719 পেয়েছে। কোনোদিন সম্ভব নয় বা পসিবল নয়। প্রচুর বড় এই বছর নিটে এটা স্ক্যাম হয়েছে, এটা সবাইকে মানতে হবে। এবং বহু বড় বড় চ্যানেল, বড় বড় কোচিং সংস্থা চুপচাপ বসে আছে, ঠিক আছে? জানি না তারা ভিতরে জিনিস জানে কিনা। অনেক ইউটিউব চ্যানেল বা অনেক বড় বড় সংস্থা এখন ফাইট করছে তোমাদের জন্য, তবে আমার মনে হয় না যে খুব একটা কিছু কার্যকর হবে। কার্যকর কিভাবে হবে? ওরা তো সাফাই দিচ্ছে যে আমাদের কোর্ট বলেছে গ্রেস মার্ক দেওয়ার জন্য। এই কদিন আগে পড়ছে সেই অ্যাক্সিডেন্ট কেস দেখেছিল, কোর্ট বলেছে যে 300 লাইনের বা 300 শব্দ প্রবন্ধ লেখো। ঠিক ওই রকম ভাবে আমাদের বিচার ব্যবস্থাটাকে না যে সাধারণ মানুষকে খেয়ে নেওয়ার জন্য করা হয়ে গেছে। এটা কোনোদিন মানে হয় যে টাইম লস হয়ে যে গ্রেস মার্ক দাও? তারপর একটা শকিং জিনিস দেখাচ্ছি যেটা বহুজন দেখাচ্ছে। এনটিএ অলরেডি তাদের একটা যে র্যাঙ্ক লিস্ট হয়, র্যাঙ্ক লিস্ট প্রকাশ করেছে। এই র্যাঙ্ক লিস্টে দেখো এই যে 68 69, হ্যাঁ, এদের দুজনের তো ওএমআর সিট অলরেডি সার্কুলেটেড হচ্ছে। আমি আগের ভিডিওতে নিজেও দেখেছিলাম অনেকজন আইডেন্টিটি লুকিয়ে দেখাচ্ছে। আইডেন্টিটি লুকানোর কি আছে? কিছুই নেই আইডেন্টিটি লুকানোর। হ্যাঁ, পার্সোনাল কিছু মানুষের থাকে যে রিভিল করা চলে না, অলরেডি সব জায়গাতে সার্কুলেটেড হচ্ছে এবং এমন রেজাল্ট পেয়েছে যে সার্কুলেট হবার মতোই রেজাল্ট। 718 719 পেয়েছে, সার্কুলেট হবে না তো কি হবে? এক্সেপশনাল কেস। এনটিএ তো এদের নামও দিয়েছে, বিজিকা এবং ইয়াস খাতারিয়া। কত র্যাঙ্ক হয়েছে? 68 এবং 69। 68 এবং 69 র্যাঙ্ক করার পর ওদের মার্কস কত? 718 719। তারপরে নিচে আরও কত ভেজাল আছে ঠিক নেই, কারো 717 থাকতে পারে, না হবার কিছু নেই। কিন্তু এক্স্যাক্ট যদি নিটের নিয়মে হয় তো 720 পর 716ই পাবে। তার ইন বিটুইন কোনোভাবে সম্ভব নয়। 716 715 এগুলো পেতে পারে। 717 718 719 গ্যারেন্টি রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে, মানে কম পরিমাণে নয়, প্রচুর পরিমাণে রয়েছে। এটা তো 1 নম্বর একটা স্ক্যাম গেল। 2 নম্বর যে স্ক্যামটা সবাই বলছে সেটা দেখো, এই 62 র্যাঙ্ক থেকে এই 69 যে র্যাঙ্ক পর্যন্ত, এখানে দেখো সবার রোল নাম্বার লাগভাগ সেম, শুধু লাস্টের 3 ডিজিট আলাদা। আর আমরা জানি এই ফার্স্টের 7 ডিজিট যাদের কারো সেম থাকে তার মানে সেটা সেম সেন্টারের কথা বলা হচ্ছে। তাই মেনে নিলাম এনটিএ যে বলছে যে হরিয়ানার না কোথাকার একটা সেন্টারের কথা, যে সেখানে টাইমে ল্যাক হয়েছিল সেই কারণে এগুলো হয়েছে। তুমি ভাবো এই যে কটা স্টুডেন্ট আছে 62 থেকে 69, এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 2 3 4 5 6। কোনোদিন একটা সেন্টার থেকে 6 জনই 720 কোনোদিন পসিবল? তোমার মনে হয় বাস্তব ঘটনা কি এটার কোনো সাক্ষী হচ্ছে? মনে হয় কোনোদিন একটা সেন্টার থেকে 720 পাবে? টাইম এক্সট্রা দিক আর যাই দিক না কেন, গ্রেস মার্ক দিক না কেন, 720 6 জন, তারপর 718 719 কটা সেন্টার থেকে? একটা সেন্টার থেকে এগুলো বেরিয়েছে সব 8 জন। টোটাল স্ক্যাম হয়েছে তোমাদের সঙ্গে। যারা এই মুহূর্তে রেজাল্ট দেখেছো নিজেদের, বহুজন আমাকে মেসেজ করছো, কেউ 638 পেয়েছো, কেউ 640 পেয়েছো, কেউ 635 পেয়েছো। বহুজন আমাকে আগে মেসেজ করেছিলে, আমি তাদের কংগ্রেচুলেট করেছিলাম যে একটা ভালো কলেজই পাবে।
এখন তারাই আমাকে মেসেজ করছে, যখন আমি সত্যি মানে তারা ভেঙে পড়েছে কি আমি নিজেরই খারাপ লাগছে যে এত বড় সাধারণ মানুষের সঙ্গে যে স্ক্যাম হওয়া সম্ভব এটা প্রমাণ করে দিল। এই যে কালকে যে দিনটা গেল এটা হচ্ছে ব্ল্যাক ডে, নিটের ইতিহাসে বা এমবিবিএস ইতিহাসে এটা ব্ল্যাক ডে। কিভাবে রিপ্রেজেন্ট করলো, 720 কতজন পেয়েছে, এখন অফিসিয়ালি এসছে 67 স্টুডেন্ট, 67 জন 720, মানে কিভাবে পসিবল, কিভাবে এগুলো। তারপর 718, 719 এরকম তো রয়েছে, কারো র্যাঙ্ক এসছে 1.54, র্যাঙ্ক কোনোদিন ফ্র্যাকশনে আসে? কোনোদিন পসিবল নয় এই জিনিসগুলো। অনেক বড় স্ক্যাম তোমাদের সঙ্গে হয়েছে আই থিঙ্ক, আমার তো তাই মনে হয়। তাছাড়া এটা ছেড়ে দিলাম। এরপর ওরা একটা জিনিস যেটা রিলিজ করেছে আমি দেখলাম, সেটা হচ্ছে ওরা একটা ট্রাইব্রেকার রুল তৈরি করেছে, যেটা কিন্তু অফিসিয়ালি কোনোদিন আগে কিছু ছিল না। এখন এই ট্রাইব্রেকার রুলটাকে ওরা অ্যাপ্লাই করেছে। কোনটা অ্যাপ্লাই করেছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, প্রথমে ওরা বলেছিল যে টোটাল যা মার্কস হবে সেটা আগে থাকবে, 720 যারা পেয়েছে সবার সেম। তারপরে জিওলজির পার্সেন্টাইল, কেমিস্ট্রি পার্সেন্টাইল, ফিজিক্সের পার্সেন্টাইল, তারপরে পার্টিকুলারলি তাদের কতগুলো ইনকারেক্ট, আর সবথেকে শেষে সব থেকে কি অ্যাপ্লিকেশন নাম্বার, যে সব থেকে আগে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তার র্যাঙ্ক আগে। মানে এটা কোন ধরনের লজিক? একটা তো সায়েন্সের এক্সাম, একটা কম্পিটিটিভ অল ইন্ডিয়ার বুকের এক্সাম, এটা কি লজিক? কি অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার? এটা একটা কোনো লজিক? কোনো লজিকই নয়। মানে কি হয়েছে এটা যতদিন না পর্যালোচনা হয় বোঝাবে না। সব থেকে বড় জিনিস একটা বলি, যে 14ই জুন রেজাল্ট বেরোনোর কথা ছিল, তারা নিজেরা অফিসিয়ালি জানায়, হঠাৎ করে 4 তারিখে 10 দিন আগে কি প্রয়োজন এখন, আমি তো সেটাই তো বুঝতে পারলাম না। অনেকজন এই কথাটা তুলছে যে ইলেকশনের রেজাল্ট ছিল 4 তারিখে, এনটিএ 4 তারিখে এত বড় ঘাপলাবাজি করেছে। কারণটা কি? ওয়ান অফ দ্য মেন রিজন অনেকে মনে করছে, আমি বলছি না, অনেকে মনে করছে যে এখন ইলেকশনের রেজাল্ট 2-3 দিন ধরে মেন স্ট্রিম মিডিয়াতে চলবে, যার ফলে এই জিনিসটা পুরোপুরি দাবা হয়ে যাবে। ইউটিউবে যতই আন্দোলন চলুক না কেন, টুইটারে যতই আন্দোলন চলুক না কেন, কোনো সরকারও নেই, কেউ কোনো স্টেপও নেবে না। তো সুতরাং আমার মনে হয় যারা এই মুহূর্তে রেজাল্ট দেখতে পেয়েছো, কিছু আশায় আছো, অফকোর্স লড়াইটা চালিয়ে যাও, কিন্তু মনে হয় না যে খুব একটা বেনিফিটেড হবে। অলরেডি সব কিছু ওয়েল অ্যারেঞ্জড করে জিনিসটা করা হয়েছে। সুতরাং এখানে বেশি কিছু আশা আমার মনে হয় না করে কিছু লাভ আছে। আর যে সমস্ত স্টুডেন্টরা মনে হচ্ছে ড্রপ নেবে কি নেবে না, পার্টিকুলারলি আমার তাদের জন্য ভিডিও বানানোর কিছুই নেই। কারণ দেখো, আমি যদি বলি তোমাকে ড্রপ নাও, আর পরের বছর যদি এরকম 700 কাট অফ যায়, অসম্ভব তো কিছু নয়। এখন হঠাৎ করে 589 থেকে যদি 650 কাট অফ যায়, এটা কে আন্দাজ করবে যে 60 নাম্বার 50 নাম্বার 60 নাম্বার বেড়ে যাচ্ছে, পরের বছর 700 কাট অফ যেতেও পারে, না যাওয়ার তো কিছু নেই, যেভাবে হচ্ছে না যাবার কিছুই নেই। সুতরাং ড্রপ নিয়ে যদি কেউ আমাকে কোশ্চেন করো, আমি একটা জিনিসই বলবো যে ড্রপ যদি নাও, পার্সিয়াল ড্রপ নাও। পার্সিয়াল ড্রপ মিন কোনো একটা ভালো কলেজে ভর্তি হও, তোমার যদি এইচএস এর রেজাল্ট থাকে, আর তাও যদি না থাকে তো আগে যে ধারণার মধ্যে ছিল যে শুধু নিট দেবো, আমরাও যেটা দিয়েছি, ওটা এখন আর চলবে না। এখন সব এক্সাম দাও, কুয়েট দাও, এগ্রিকালচার এক্সাম দাও, তোমার স্টেটের যা যা এক্সাম আছে, জেনপাস দাও, হ্যাঁ, ডব্লিউবিজি দাও, কারো যদি ম্যাথ থাকে, যা যা এক্সাম পসিবল, যা যা এক্সাম হয় অল ইন্ডিয়া লেভেলের, সব এক্সামে বসো, যেটা পাবে সেটাতে বেরিয়ে যাও। শুধু এই নিটের অপেক্ষা করে এইভাবে সম্ভব নয়। কিভাবে হবে? তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, তুমি 650 পেয়েছো, তুমি 600 পেয়েছো, মানে যথেষ্ট পরিশ্রম করেছো। এর থেকে আর কত প্রমাণ দেবে নিজেকে? এর থেকে তো বেশি প্রমাণ দেওয়ার কিছু প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। বাকি স্ক্যাম চলবে, ইন্ডিয়ার ব্যাপার, হ্যাঁ। সুতরাং খারাপ কিছু বললেও খারাপ। তো কি বলবো আর, এটুকুই। বড় বড় অনেক চ্যানেল ফুটেজ চালাচ্ছে, তোমরা তাদের সঙ্গে গিয়ে এনটিএ যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে জানাও, ইমেল করো পার্সোনালি। আর টুইটারে তো আজ থেকে আই থিঙ্ক ট্রেন্ড চালু হবেই, তো সেখানে তোমরা গিয়ে পার্টিসিপেট করো। কিছুদিন একটুখানি এদিকে ওদিকে সময় দাও, কারণ এখন রেজাল্টের পর আর কিছু চালু হবেও না, হ্যাঁ, কিছুদিন রেস্ট এমনি পাবে। এই সময় প্রোটেস্টটা কিন্তু তোমরা অবশ্যই করো। আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তারাও যদি পার্টিসিপেশনে নামতে চায়, এই জিনিসগুলো দেখতে চায়, তার সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও।